প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। তোমাদের বাংলা বইয়ের নবম যে পাঠ আছে, ব্যাঙের সাজা, এই পাঠটা আমরা খুব সহজে আজকে সমাধান করব। এবং এই পাঠ থেকে যেই শূন্যস্থান, শব্দার্থ এবং প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো খুব সহজে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আজকে ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকবে, তাহলে খুব সহজে এই পাঠটি তোমরা বুঝতে পারবে এবং এই পাঠটির পড়াগুলো খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে এই পাঠ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো উত্তর দিতে খুব সহজ হবে। শুরু করার আগে আরেকটা কথা না বললেই নয়, তোমরা যেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও। আশা করছি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের কাছে পাঠিয়ে দিবে। চলো আজকে পাঠ শুরু করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু শুরু হলো। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাহীদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়া বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে। হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ দানা ঝাপটেতেছিল, আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করছিলাম আর ডানা ঝাপটে ঝাপটে উঠছিলাম। বুলবুলি বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে জ্বর হবে। শুনে আমি বাজার জন্য জায়গায় খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে। রাতে জ্বর হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজা সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ু হেইয়ু। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলো করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাও। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে জ্বর হবে। আমি সেই কথাই বুলবুলিকে বলছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করছো। গুজব রটনের জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হলো। আশা করছি তোমরা এই অধ্যায়টা খুব সহজে বুঝতে পেরেছো। এই অধ্যায় থেকে আমরা যে শব্দার্থগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজার দরবার। দরবার শব্দের অর্থ হচ্ছে রাজা যেখানে সভা করেন। রাজা যেখানে সভা করেন এটা হচ্ছে রাজার দরবার। 2 নম্বর হচ্ছে সিপাহী। সিপাহী শব্দের অর্থ হচ্ছে সৈনিক। সিপাহী শব্দের অর্থ সৈনিক। 3 নম্বর গুজব। গুজব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা তথ্য। 4 নম্বর হচ্ছে রটানো। রটানো শব্দের অর্থ হচ্ছে ছড়ানো। 5 নম্বর হচ্ছে চাবুক। চাবুক শব্দের অর্থ হচ্ছে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে, এটাকে বলে চাবুক। আশা করছি শব্দার্থগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। চলো আমরা এটা থেকে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সেটা পূরণ করি। এখানে দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি।
দরবার, আমরা জানি দরবার হচ্ছে যেখানে সভা করেন। সিপাই শব্দের অর্থ সৈনিক। গুজব শব্দের অর্থ মিথ্যা তত্ত্ব। আর চাবুক অর্থ হচ্ছে মারার জন্য লাঠির মাথায় যে দড়ি থাকে। রটানো শব্দের অর্থ হচ্ছে ছড়ানো। আর শিক্ষার্থীরা চলো আমরা খালিঘরটা পূরণ করি। খালি জায়গা শব্দ বসাই। এখানে তোমরা বক্সের মধ্যে অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছ। সো আমরা সঠিক শব্দ বেছে নিয়ে এই খালিঘরটা এখন পূরণ করব। আশা করছি তোমরা আমাদের সাথে সাথেই এটা পূরণ করবে। চলো আমরা পূরণ করি। প্রথমে কয়ে দেওয়া আছে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে। দুজন ড্যাশ পাহারা দিচ্ছে, আমরা জানি দুজন সিপাই পাহারা দিচ্ছে। কি দিচ্ছে? দুজন সিপাই পাহারা দিচ্ছে। তাহলে প্রথমের উত্তর হবে এই যে সিপাই। তারপর বার, কোথায়? দরবার। তার মানে 2 নম্বর হবে রাজার আদেশে সবাই দরবারে হাজির হয়েছে। 3 নম্বর উত্তর হবে ড্যাশ কান দিও না। কোথায় কান দিব না? আমরা জানি গুজবে কান দিব না। কোথায় কান দিব না? গুজবে। তার মানে 3 নম্বরটা হবে গুজব। 4 নম্বর হচ্ছে ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয়। আমরা জানি ঘোড়া চালাতে কি প্রয়োজন হয়? অবশ্যই চাবুকের প্রয়োজন হয়। তাহলে এই যে এটা হবে 4 নম্বরের উত্তর। 4 নম্বর উত্তর হবে এই যে এটা। 5 নম্বরে যেটা দেওয়া আছে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে। অবশ্যই কি হয়েছে? রটানো হয়েছে। কি হয়েছে? রটানো হয়েছে। এই যে সর্বশেষ হবে এটা, যে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে। এখানে কি বলছে? যে প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে। কোনটা বসে? আমরা তো এটা সবাই জানি কোনটা বসে। এই যে এটা বসে। তার মানে 1 নম্বর উত্তর হবে এটা। 2 নম্বর পিঁপড়া পিলপিল করে গেল শহরের কাছে মাটির গর্তে রাজার দরবারে কাঁঠাল গাছের তলায়। আমরা জানি পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেল। কোথায় গেল? রাজার দরবারে। তার মানে উত্তর হবে এটা। তারপর লেজ থেকে রক্ত ঝরছে। হচ্ছে কার? লেজ থেকে রক্ত ঝরছে সাপের। কার ঝরছে? সাপের। অবশ্যই এটা উত্তর হবে এইটা। তারপর ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। আমরা জানি মুরগি খবরটা কোথা থেকে নিয়ে আসছিল? শহর থেকে। কোথা থেকে? শহর থেকে। তার মানে এই সর্বশেষ উত্তর হবে এই যে শহর। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। আমাদের পাঠের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে পিঁপড়া রাজা দরবারে কেন গেল? আমরা জানি মুরগি পিঁপড়া বাসা ভেঙে দিয়েছে, তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল। কে মুরগির ডিম ভেঙেছিল? আমরা জানি সাপ মুরগির ডিম ভেঙেছিল। কে ভেঙেছিল? সাপ মুরগির ডিম ভেঙেছিল। আমাদের পাঠের যে তৃতীয় প্রশ্নটা সেটা হচ্ছে বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? আমরা জানি বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়ছিল। বুলবুলি সারস পাখির মুখ গর্ত মনে করে সেখানে ঢুকে পড়েছিল। অবশ্যই আমরা পাঠের মধ্যে এটা পড়ছি। তার মানে বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠের যে সর্বশেষ প্রশ্নটা সেটা হচ্ছে কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো। চলো আমরা জেনে নেই। রাজা সিপাহীরা ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে চাবুক মারতে লাগলো। আমরা গল্পের মধ্যে অবশ্যই পড়েছি রাজা সিপাহীরা ব্যাঙকে কোথায় নিয়ে বাঁধলো? কাঁঠাল গাছে। কাঁঠাল গাছের তলায় নিয়ে চাবুক মারতে লাগলো। কিন্তু ব্যাঙের গায়ে চাবুকের আঘাত না লেগে কাঁঠাল গাছের ডালে লাগে। ফলে কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে গড়িয়ে পড়ে এবং ব্যাঙের গায়ে দাগ হলো। খুব সহজে উত্তরটি দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবে। এবং পরবর্তীতে কোন পার্টের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।